সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিছু কথা বলি। বিষয়গুলো আসলে আমাদের সচেতন হওয়া উচিত আমি মনে করি। বিষয়টা হচ্ছে, আপনার মেয়েকে বিয়ে দিবেন বা আপনার বোনকে বিয়ে দিবেন বা আপনার ভাইকে বিয়ে করাবেন, বিয়েতে 1200-1400 মানুষ দাওয়াত করেন, দাওয়াত খাওয়ানো তাদেরকে। কিন্তু আপনার মেয়ে বা আপনার বোন বা আপনার ভাইয়ের ওয়াইফের যখন বাচ্চা হবে, তা ব্লাড দরকার, কিন্তু এক ব্যাগ ব্লাড পাওয়া যায় না। সারা গ্রাম জুড়ে এক ব্যাগ ব্লাড কেউ দিতে চায় না। একবার বিষয়গুলো চিন্তা করেন। আর আপনি জানেন বা বুঝেন যে আমার ওয়াইফের বা আমার বোনের সিজার হবে বা বাচ্চা হবে, ব্লাড দরকার। তো ব্লাডটা আমি 6 মাস আগে ম্যানেজ করে রাখি। তাহলে তো যখন হসপিটাল নিয়ে আসেন তখন তো আর এদিক সেদিক ধরতে হয় না, ঠিক না? তো আপনারা কি করেন, যখন হসপিটালে নিয়ে আসেন ডাক্তার বলে ব্লাড দরকার, তখন এসে খুঁজেন ইমার্জেন্সি দরকার, 1 ঘন্টার ভিতরে দরকার, ব্লাড দিলে সিজার করবে বা ব্লাড দিলে অপারেশন করবে। ব্লাড না হলে করতে পারতেছে না, আর সিজার রুমে নিতেছে না। কী দরকার এটার ভাই? আগে থেকে তো ব্লাডটা ম্যানেজ করে রাখতেই পারেন আপনারা। আপনারা যখন একজন একজন মেয়ে যখন বাচ্চা কনসিভ করবে, যখন আপনারা আলট্রাসাউন্ড এইগুলো করবেন, টেস্ট করবেন, তখনই তো আপনাদের ব্লাড টেস্টও করায়, ঠিক না? তখন আপনারা ব্লাড ম্যানেজ করে রাখেন। তাহলে তো আমি মনে করি যে আর ব্লাড এভাবে খুঁজতে হয় না। হসপিটাল নিয়ে আইসে তো মানুষ এমনিই হেনস্থা হয়, এই পেরেশানি ভোগ করে। আত্মীয় স্বজনরা এমনিতেও তাদের টেনশনে থাকে, তার ব্লাড কখন ম্যানেজ করবে, ব্লাড কখন ধরবে, এটা নিয়ে। তো আমি মনে করি আপনারা আগে থেকেই ব্লাড এভাবে ম্যানেজ করে রাখেন, আগে থেকেই ব্লাড খুঁজে ম্যানেজ করে রাখেন, যেন পরবর্তীতে আর এভাবে চিন্তা নিয়ে ধরতে না হয়। আমি কথা বলি এই কারণেই বলছি, কারণ গ্রাম থেকে অনেকেই আসে, আইসা দেখা গেছে মুক্ত মঞ্চে, হ্যাঁ, হোস্টেলে, এগুলোতে আইসা খুঁজে, অনেকে কান্নাও করে কিন্তু ব্লাড পায় না। তো ওনারা যদি আগে থেকে সচেতন হয়, আমি আশা করি এভাবে আর দৌড়াদৌড়ি করতে হবে না। তো রিসেন্টলি, হ্যাঁ, এভাবেও 1-2 জন ব্লাড খুঁজতে আইসা তাদের কাছ থেকে 500 বা 200 এভাবে টাকা নিছে, নিয়ে আর কোনো খোঁজ নাই, চলে গেছে। তো এই হেনস্থা শিকার তো আর হইতে হয় না, ঠিক না? তো আমি মনে করি যে আপনারা আগে থেকেই, যখন একজন গর্ভধারী মা যখন বাচ্চা কনসিভ করবে বা ছোটো বোন বাচ্চা কনসিভ করবে, তখনই আপনারা ব্লাড ম্যানেজ করে রাখেন। হ্যাঁ, বলে রাখেন, যার ব্লাডের সাথে ম্যাচিং হয় তাকে বলে রাখেন যে আপনি ব্লাডটা দিয়ে না, আমার ওয়াইফের বা আমার বোনের লাগবে। আমি আশা করি সেও কথা রাখবে, আপনাদের আর এবার দৌড়াদৌড়ি করতে হয় না। ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর আমি ভিডিওটা ব্যক্তি স্বার্থে বলি নাই, যাদের এই শহরে আইসা এইভাবে বিপদে পড়তে হয় তাদের জন্যই বলছি কথাগুলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।